কাছে সাহায্য চাইছিল। তবে এই বাড়িটি এতটাই রহস্যময়, অদ্ভুত এবং ভুতুড়ে ছিল যে না রেন্তো শিলাকে দেখতে পাচ্ছিল এবং তার ডাক শুনতে পাচ্ছিল, না শিলা রেন্তোকে দেখতে পাচ্ছিল, এমনকি তার চিৎকার পর্যন্ত শুনতে পারছিল না। এখন এভাবেই চিৎকার করতে করতে রেন্তো লক্ষ্য করে যে ওই ঘরে থাকা আলমারির দরজাটি আপনা আপনি খুলে যাচ্ছে। যা দেখে সে সেদিকে এগিয়ে যায় যে এর ভেতরে সারি আছে কিনা। তখনই পায়ের কাছে সে একটা ইঁদুরকে দেখতে পায়। এরপর যখন সে আবার ওই আলমারির দিকে তাকায়, তখনই এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এদিকে শিলাও রেন্তোর কোনো খোঁজ না পেয়ে আশেপাশে দেখছিল। তখনই একটা চাদরের নিচ থেকে সে এক ভয়ানক ছোট্ট বাচ্চার আত্মাকে দেখতে পায়, যে কিনা চাদরে মুড়ি দিয়ে তার সামনেই আস্তে আস্তে করে উঠে দাঁড়ায়। এটা দেখে শিলা এত বেশি ঘাবড়ে গিয়েছিল যে সে দ্রুত ওই বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। তখনই পেছন থেকে এক ভয়ানক হাতকে দেখা যায়,